নমস্কার। আজকে আমি এমন একটা জায়গায় এসেছি, এটা হচ্ছে এই নতুন রাস্তা মুড়াগাছার কাছে নতুন রাস্তা বলে একটা জায়গা আছে, যেখানে দীর্ঘদিন আগে 1994 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান তখন নাম ছিল, সেই নামে একটা প্রজেক্ট এখানে পানিহাটিতে হয়েছিল, যেখানে যে পানিহাটির সমস্ত নোংরা জলকে পিউরিফাই করে এখানে আমার পেছনে পাম্প হাউস দেখা যাচ্ছে। এই পাম্পের এখানে বড় বড় 5টা পাম্প আছে। এই 5টা পাম্প বিভিন্ন রকম সময় ঘুরিয়ে ফিরিয়ে এগুলো চলে এবং এই জলটাকে সমস্ত নোংরা নোংরা জল এখন আবর্জনা যত কিছু আছে, হ্যাঁ, সেগুলোকে পরিষ্কার করে এখানে আমাদের পাশে আগে 9টা পুকুর ছিল, এখন দেখতে পাচ্ছি যে বর্তমানে 6টা পুকুর আছে। জায়গাটা মোটামুটি একই আছে, একটা পুকুর হয়তো কমেছে জায়গা, কিন্তু সেখানে এই ন্যাচারাল একটা রিজার্ভার করে রাখা হয়েছে, যাতে একটা পুকুর থেকে আরেকটা পুকুরে জল দিয়ে গিয়ে জলটা পরিষ্কার হয়। আজকে আমি এখানে সেই 94 সালে তৈরি হয়েছিল, আর লাগাতার এটা চলছে। তার মধ্যে অনেকবার খারাপ হয়েছে, পাম্প ঠিক হয়, আবার সেটা ঠিক করা হয়, আবার সেটা খারাপও হয়। তো এই যে ব্যাপারটা, এটা তার মধ্যে আমাদের একজন এখানে পাম্পের কর্মী আছে, শঙ্কর সরকার। দীর্ঘদিন ধরে এখানে যখন থেকে এই পাম্প তৈরি হয়েছিল তখন থেকে ও এখানে কাজ করে। তো এই যে কাজটা, এই কাজটা বোঝার জন্য ওর কাছে এসেছি যে এই গঙ্গা অ্যাকশন প্ল্যানটা মূলত কেন করা হয়েছিল, আর এখন বর্তমানে সেই কাজটা কতটা হচ্ছে। দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যানের আন্ডারে এই কাজটা কেন করা হয়, জুম করা হয়। গঙ্গাকে দূষণ থেকে মুক্ত করার জন্য এই ব্যবস্থা করা হয়। গঙ্গা যে ময়লা জলগুলো পড়তো, সেই জলগুলোকে আমাদের পাইপ লাইনের সাহায্যে নিয়ে এসে আমরা পাম্প করে এখানে 9খানা পুকুরে আমরা ফেলে দিচ্ছি। ফার্স্ট পুকুর, সেকেন্ড পুকুর করে জলটা প্রকৃতিক নিয়মে ফিল্টার হয়ে গিয়ে আবার কল্যাণী রোডের ধারতে পৌঁছিয়ে ঘরটা খাল হয়ে গিয়ে গঙ্গার পড়ছে। এই হচ্ছে এই। হ্যাঁ, আর এখন এটা বর্ষার কিছু জল, এখন বর্ষার সময় আমরা পাম্পগুলো চালানো হয়, এসবি টাউন গোলা এলাকা অনেক জল দাঁড়ায়, এখন সেই জলটাও আমাদের এখানে ঢুকছে, সেই জলটাকেও আমরা পুকুরে দিয়ে ফেলছি, সেই জলটাও ওখান থেকে খরদা খালে চলে যাচ্ছে। এবং পানিহাটি যত মল আছে, হ্যাঁ, সেই মলগুলো এসে আমাদের এখানে পড়ে, সেই মলটাও আমাদের পাইপলাইনে ঢুকে এই মলটাকেও আমরা পুকুরে নিয়ে গিয়ে এবার চালানো হচ্ছে, খেলা হচ্ছে। মূলত আমাদের যে আমরা দেখছি পানিহাটিতে জল জমে, সেটা একটা জলের একটা বিরাট সমস্যা এখানে, মানে বিভিন্ন এলাকায় জল জমে। তারও একটা বলবো যে এই যে সেই জলটাকে বার করার একটা লাইফ লাইন হচ্ছে এই পাম্প। এইটা এতটাই গুরুত্বপূর্ণ, তো এইটাকে আমার মনে হচ্ছে রেগুলার মেনটেন করা দরকার, যাতে এটা সবসময় চালু থাকে। এবং যেই সময় আজ থেকে 94 সালে যখন এটা চালু হয়েছিল তখন যা ক্যাপাসিটি ছিল, এখন আরো হয়তো ক্যাপাসিটি এর বাড়ানোর প্রয়োজন, বা কিছু কর্তৃপক্ষের এই সবগুলো দেখা উচিত, যে এতদিন পরে আবার রিভিউ করে, যাতে আমাদের এই যে পানিহাটির একটা বড় সমস্যা, এই যে জল জমা এবং তার সাথে সাথে গঙ্গার দূষণ রোধ করা, সেইটার একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এইরকম যে সেই সময় গঙ্গা অ্যাকশন প্ল্যান বা এখন নমামি গঙ্গের প্রজেক্ট, এখানে নামের সাথে সাথে এটাকে শুদ্ধিকরণ, গঙ্গাকে জলকে শুদ্ধিকরণ করা বা নোংরা জল যাতে গঙ্গায় না পড়ে তার জন্য এটা করা হয়েছিল। মানে কোটি কোটি টাকার প্রজেক্ট এটা চালু করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি পরবর্তীকালে আবার এই মিউনিসিপ্যালিটি এই গঙ্গা অ্যাকশন প্ল্যান বা নমামি গঙ্গে প্রজেক্ট থাকা সত্ত্বেও আবার ড্রেন বানানো হয়েছে। ড্রেন বানিয়ে আবার সরাসরি ড্রেনের জল গঙ্গায় ফেলা হচ্ছে। এইটা একটা আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার, যে আবার এত কিছু করার পরেও যে এখনকার যারা বোর্ড রয়েছে তারা বিভিন্ন জায়গায় সমস্ত গঙ্গার ঘাটের ধারে ধারে তারা ড্রেন বানিয়েছে। ড্রেন বানিয়ে আপনারা নিজেরাও যদি যান, যে কোনো ঘাটে গিয়ে দেখতে পাবেন নোংরা জলগুলো ফেলা হচ্ছে গঙ্গায়। তো নমামি গঙ্গের যে প্রজেক্ট, সেটাকে ব্যর্থ করে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি বলবো যে বর্তমান কর্তৃপক্ষ যদি, বা আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে পানিহাটির মানুষকে এখানে বাঁচাতে হবে জল যন্ত্রণা থেকে। তার জন্য এখনকার মতো করে আবার নতুন করে রিভিউ করা দরকার, এটাকে কি করা যায়। যদি এটা রিভিউ করা হয়, মনে হয় আগামী দিনে এই যে মানুষের যে জল যন্ত্রণা এবং তার সাথে গঙ্গাকে বাঁচানো, দুটোই আমাদের সার্থক হবে যদি এটাকে আবার নতুন করে রিভিউ করা। নমস্কার।